সিপিএম এর মিছিলেও কার্যালয় বোমাবাজির তদন্তে এবার এলো ফরেনসিক টিম। 28শে অগস্ট বিজেপির ডাকা বন্ধের দিন বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে নগর নিগম মোড়ে ডিওয়াইএফআই এর মিছিলে হামলা, ইট বৃষ্টি ও বোমাবাজি। তারপরে সিপিএম এর দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়েছিল। আজ বুধবার দুপুরে তদন্ত শুরু করল দুর্গাপুরের ফরেনসিক টিম। 4 সদস্যের একটি দল বিমল দাশগুপ্ত ভবন এবং দুর্গাপুর নগর নিগম মোড় শহীদ ক্ষুদিরাম সরণিতে বোমাবাজির জায়গায় নমুনা সংগ্রহ করে নিয়ে যায়, সঙ্গে পুরো ভিডিও করা হয়। এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে সেই নিয়ে তদন্ত চলবে বলে জানান ফরেনসিক আধিকারিকরা। রাজ্যের পুলিশের ব্যর্থতা ঢাকতে 1 সপ্তাহ পর ফরেনসিক বিভাগকে দিয়ে করা হচ্ছে আইওয়াস। শাসক দল আর পুলিশকে একসাথে কটাক্ষ করছেন সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ দাস। যদিও তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন, যারা এই ঘটনা ঘটাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশ তদন্ত করছে, আমাদের পুলিশের উপর আস্থা আছে। দুর্গাপুরের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় কুমার মুখোপাধ্যায় বলেন, আমাদের কাছে অভিযোগ গিয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শহীদ বিমল দাশগুপ্ত ভবন এবং নগর নিগম মোড়ে পরীক্ষা করে নমুনা সংগ্রহ করলাম। তদন্তে যা উঠে আসবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং পুলিশের আধিকারিকদের জানানো হবে। কি আর বলবো, যে আপনাদের মাধ্যমে গোটা দুর্গাপুরবাসীর কাছে আমাদের একটাই কথা, 28 তারিখে ঘটনা ঘটেছে। গোটা দুর্গাপুরের মানুষ দেখেছে যে এসএফআই, ডিআইএফআই এবং অ্যাডোয়া ছাত্র যুব মহিলারা শান্তিপূর্ণ মিছিল করছিল তিলোত্তমার বিচারের দাবিতে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান নিয়ে, জাস্টিস ফর আরজি কর স্লোগান নিয়ে। কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে দুর্গাপুরের নাগরিক পরিষেবা দেওয়া, আবর্জনা পরিষ্কার থেকে নাগরিক পরিষেবা। সেই কর্পোরেশনের অফিসের ভেতর থেকেই দুর্বৃত্তরা তৃণমূলের লাঠি, ইট, রড নিয়ে মিছিলে হামলা করলো। এমনকি মিছিলের উপরে বম্বিং হলো, বোমাবাজি করলো। ওখানেই তারা থামলো না, মিছিল কিন্তু ছত্রভঙ্গ করতে পারেনি। ছাত্র যুব মহিলারা আক্রান্ত হয়ে মিছিল এগিয়েছে বাস স্ট্যান্ডের দিকে। তারপরে তারা বহু স্মৃতি বিজড়িত 70-এর দশকে আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময় এমএমসি হাই স্কুলের প্রধান শিক্ষক বিমল দাশগুপ্ত শহীদ হয়েছিলেন। তারই নামাঙ্কিত শহীদ বিমল দাশগুপ্ত স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট ভবনে তৃণমূল দুষ্কৃতীরা বোমাবাজি করলো, ভাঙচুর করলো। এখানে যে গাড়ি ছিল সেই গাড়িগুলোও ভাঙচুর হলো ট্রাস্টের কাজে যারা এসছিলেন। তা গোটা রাজ্যের মানুষ আর পুলিশ প্রশাসনের উপরে আস্থা নেই। সেজন্যে গোটা রাজ্যের মানুষ আওয়াজ তুলছে দফা 1, দাবি 1, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। যে রাজ্যের পুলিশ মন্ত্রীর বদন্যতায় রাজ্যের পুলিশ প্রশাসন মানে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। বম্বিং হলো 28 তারিখ, আর সেই প্রশাসন এবং পুলিশ আজকে এতদিন বাদে এখানে খুঁজতে এলো যে এখানে বোমাবাজি হয়েছে কিনা ফরেনসিকের লোকজন নিয়ে। আবার তারা আমাদের কমরেডদেরকে নিয়ে বলল রাস্তায় কোথায় বম্বিং হয়েছে নিয়ে চল। ইতিমধ্যে 28 তারিখের পরে দুর্গাপুরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে সব ধোয়া গেছে। সুতরাং প্রশাসন, পুলিশ, রাজ্যের এই শাসক দলের প্রতি সাধারণ মানুষের আর কারো আস্থা নেই। এটা জেনে রাখবেন, 2011-র পরে তৃণমূল কংগ্রেস যেটা ভেবেছিল, ভয়কে সংক্রমিত করেছিল, গোটা রাজ্যের মানুষের মধ্যে এখন সাহস সংক্রমিত হয়েছে। ওরা ভেবেছিল যে একটা বোমাবাজি করে গোটা দুর্গাপুরের গণতান্ত্রিক মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করবে, স্তব্ধ করতে পারেনি। তার পরদিন থেকে মিছিল হচ্ছে তিলোত্তমার বিচারের দাবিতে। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। আবার মিছিল হবে, আজকে গোটা রাজ্যে রাত জাগবে। দুর্গাপুরেও হবে, চতুরঙ্গে হবে, পুরসা গ্রামে হবে, গ্যামন ব্রিজে হবে, সর্বত্র হবে। থামাতে পারবে না। পুরোটাই আইওয়াস। আমরা মনে করি আরজি করের ঘটনায় নাটকবাজি করেছে, প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, ঘটনাকে চাপা দেওয়ার জন্য যা যা করার তাই করেছে। সেদিনকে মীনাক্ষী, ধ্রুব, কনিনিকাদিরা যদি 9 তারিখে সন্ধ্যেবেলা না যেত, তাহলে 2011-র পর থেকে যা যা ঘটেছে এই রাজ্যে, সে কামুদিনী, গেদে, কাটোয়া, পার্ক স্ট্রিট, সমস্ত ঘটনাকে যে চাপা দেওয়া হয়েছে, এই রাজ্যের সরকার প্রশাসন অপরাধ
এবং অপরাধীদেরকে আড়াল করার জন্য যা যা করার দরকার তাই তাই করছে। কি দেখলেন? কিছু বলার নেই, আমরা একটা রিকুয়েশন পেয়েছি, সেই রিকুয়েশন মোতাবেক আমাদের কাছে রিকুয়েশনটা এসছে, আমরা ইনভেস্টিগেশনে এসেছি। এখানে 4টে রিকুয়েশন এসছে, 4টে ডিফারেন্ট পিও আছে, তার মধ্যে আমরা 2টো এখনও পর্যন্ত করলাম। যদি ক্লু মেটেরিয়াল আমরা কালেক্ট করছি, করে এটাকে ল্যাব এক্সামিনেশনের জন্য পাঠানো হবে আমাদের এসওপি অনুযায়ী। কোথায় কোথায় গেছিলেন সিপিএম পার্টি অফিসে? আমি শহীদ বিমলেন্দু দাশগুপ্ত স্মৃতিভবন দেখেছি, আর এই জায়গাটা দেখলাম, এখনও 2টো জায়গা বাকি আছে। বলছি এখানে বোমাবাজির ঘটনা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কি এই তদন্ত? রিকুয়েশন মোতাবেক যেরম এসছে আমি সেরমভাবে তদন্ত করছি। কিছু পাওয়া গেল মানে? আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো সেগুলো। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।